সাতক্ষীরার নবনিযুক্ত জেলা প্রশাসক জনাব আফরোজা আক্তার তালা উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আফরোজা আক্তার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব তারেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জনাব রাহাত খান, তালা থানা অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির ডাক্তার মাহমুদুল হক, বিএনপি উপজেলা সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সুধীজনরা সাতক্ষীরার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন শুরু করায় আফরোজা আক্তারকে অভিনন্দন জানান। মতবিনিময়কালে বক্তারা তালা উপজেলার প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসন, তালাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা, অনলাইন জুয়া ও মাদক দমন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম দূরীকরণ, কপোতাক্ষ নদের খনন, জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন ও আধুনিক বিনোদন কেন্দ্র গঠন সহ নানা প্রস্তাবনা উপস্থাপন করেন। বক্তাদের মতামত গ্রহণ করে জেলা প্রশাসক বলেন, তালা উপজেলাকে একটি আধুনিক, জনবান্ধব ও সুশাসন ভিত্তিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বলেন, নির্বাচন হবে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে ভোট গ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন। কোন পথে চলবে সেইটাও নির্ধারিত হবে এই মাধ্যমে। আমরা একটাই প্রধান লক্ষ্য, আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের ইমানের দায়িত্ব, আমাদের মানুষ হিসেবে দায়িত্ব, মানবতার দায়িত্ব, আমাদেরকে জনগণের জন্য একটা সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করে দেওয়া, জাতিকে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া, এটাই আমাদের এখন প্রধান দায়িত্ব। তো আজ থেকে কিছু বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে, যে সকল সম্ভাব্য প্রার্থীরা রয়েছেন তফসিল ঘোষণার 48 ঘন্টার মধ্যে ওনাদের যে সকল পোস্টার, ব্যানার, দেওয়ালিকা বা বিভিন্ন ধরনের যে প্রচারণার বিষয়গুলো রয়েছে ওগুলো আজকে থেকে কিন্তু সব নামিয়ে ফেলতে হবে। মানুষের মধ্যে যাতে কোনো আতঙ্ক না ছড়িয়ে যায়, এবং সাথে সাথে আমাদের এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে ধর্মীয় সম্প্রীতি, অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায় যারা আছেন তাদের যাতে নিরাপত্তার কোনো ঝুঁকি তৈরি না হয়। বিশেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ রয়েছে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই বিষয়টা আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আপনাদের যারা গ্রাম পুলিশ রয়েছে বা যে কমিউনিটিগুলো রয়েছে তাদের সাথে আপনারা একটু মত বিনিময় করবেন, যাতে ভোটের সময় কোনোভাবে কোনো জায়গায় যেন আমরা শান্তি শৃঙ্খলা আমাদের বিঘ্নিত না